এই শীতের মধ্যে পুকুরে নেমে কত কত মাছ ধরা হচ্ছে দেখো। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে অনেকদিন কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো চলো আজকে পুরো দিনের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। পাখিদের কুকুরের কত কিউট কিউট ছানাপোনা হয়েছে দেখো। আর ছাদ বাগান থেকে এই কয়টা ইনডোর প্ল্যান্ট আমি বাড়ির সামনে এনে রেখেছি। আসলে এই জায়গাটাই সবসময় ছায়া থাকে, তাই গাছগুলোও ভালো থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে খেতে বাগানে না গেলে মনে হয় আমার দিনটাই শুরু হয় না। আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তবে এই ঠান্ডা সর্দি কাশির এক মহৌষধ রয়েছে কিন্তু আমার ছাদ বাগানে, সেটা হলো কৃষ্ণ তুলসী, দুলই তুলসী আর জগন্নাথ তুলসী। এই তিন ধরনের তুলসী পাতা সকাল বিকাল এক মুঠ করে খেলে এই ঠান্ডা সর্দি কাশির জন্য আলাদা কোনো ঔষধি খাওয়া লাগবে না। তো দুপুরবেলা আবার একটু বেল মাখাও খেয়েছিলাম। আর হঠাৎ দেখি পাশের একটা পুকুর থেকে কয়েকজন মিলে মাছ ধরছে। পুকুরের জল তো কমতে শুরু করেছে, তাই এভাবে এখন থেকে মাঝে মাঝে মাছ ধরবে সবাই। তবে আমাদের পুকুরের জল এখনো সেই আগের মতোই রয়েছে। তো যাই হোক, 2-3 বার জাল টানার পর কতগুলো মাছ পেয়েছে জানো? এই একটা মাছই পেয়েছে, কারণ এই পুকুরে মাছের থেকে ময়লাই বেশি। আর জানো তো, বিকালবেলা আমরা একটু সরিষা খেতে গিয়েছিলাম। তবে গ্রামের ভেতর থেকে বিকাল মনে হলেও বিলে গিয়ে দেখি সেই দুপুরের মতোই রোদ, মানে এত প্রচন্ড রোদ যে ভালো করে চোখও মেলতে পারছি না। আর সরিষা ক্ষেতগুলো একটু দূরে দূরে ছিল, আর এই প্রচন্ড রোদের মধ্যে ছবি ভিডিও তেমন ভালো আসবে না, তাই কি আর করার, বাড়ি ফিরে এলো। তো বিকালবেলা কিছু বাচ্চা আমার কাছে পড়তে আসে, তো ওদের পড়ালাম। আর তোমরা অনেকেই উঠানের সবজি ক্ষেতের আপডেট জানতে চেয়েছিলে। আসলে এই পাশে তো আগে একটা ঘর ছিল, তো ওই ঘরটা ভাঙার পর ওই মাটিতেই মূলত সবজিগুলো লাগানো হয়েছিল। আর মাটিগুলো তো খুব একটা ভালো ছিল না, তাই সবজিগুলো ভালো হয়নি। পেঁয়াজ এক পাশে কিছু হয়েছে, আবার এক পাশে হয়নি। তবে কিছু ধনেপাতা আর পালং শাক হয়েছে। এই যে দেখো, আমার দিদি এখান থেকে কিছু শাক তুলছে। আবার বিকালবেলা একটু বাজারেও বেরিয়েছিলাম। তো যাই হোক, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে বেশি করে দেখতে চাও ওটাও কমেন্টে জানিয়ে যেও। টাটা।